আসসালামু আলাইকুম। নবীজির দয়ার গল্প, তায়েফের পথে ক্ষমার শিক্ষা। একদিনের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় দাওয়াত দিচ্ছেন আল্লাহর পথে, কিন্তু মক্কার কাফেররা তাকে বারবার অপমান করছে, পাথর ছুঁড়ছে, কষ্ট দিচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, তিনি মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে একটি শহরে তায়েফে যাবেন। হয়তো সেখানে মানুষ আল্লাহর বাণী শুনবে। তায়েফে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের প্রধানদের সঙ্গে দেখা করলেন। তিনি খুব বিনয়ের সঙ্গে বললেন, হে তায়েফের মানুষ, তোমরা আল্লাহর একত্রিতে বিশ্বাস করো, তার ইবাদত করো, আমি তার রসুল। কিন্তু তায়েফের লোকেরা তাকে শুনল না, বরং তারা নবীজিকে ভঙ্গ করলো, হাসলো এবং নিজেদের বাচ্চাদের বলল, এই লোকটাকে শহর থেকে তাড়িয়ে দাও। তখন সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর ছুঁড়ে মারতে শুরু করলো। নবীজির শরীর রক্তাক্ত হয়ে গেল, তার পায়ের জুতা রক্তে ভিজে গেল। তিনি এক গাছের নিচে গিয়ে বসলেন, ক্লান্ত, আহত, একা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে এমন এক দোয়া করলেন, যা ইতিহাসের সবচেয়ে কমল দোয়াগুলোর একটি। হে আল্লাহ, আমি আমার দুর্বলতার, আমার অক্ষমতার আর মানুষের চোখে আমার অমূল্যতার অভিযোগ তোমার কাছেই করছি। তুমি আমার রব, তুমি যদি রাগ না করো তবে আমার কোনো চিন্তা নেই। এই দোয়াটি এত ভালোবাসা ও বিনয়ে ভরা ছিল যে আল্লাহ তাআলা তার প্রতি রহম করেছেন। তখন পাহাড়ের ফেরেশতা এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনি ইচ্ছে করলে আমি এই শহরের 2 পাহাড় একসঙ্গে চেপে তাদের ধ্বংস করে দিই। কিন্তু নবীজির উত্তর ছিল, না না, আমি চাই না ওরা ধ্বংস হোক। আমি আশা করি ওদের সন্তানদের মধ্যে এমন মানুষ জন্ম নেবে তারা আল্লাহর ইবাদত করবে। এই কথা শুনে ফেরেশতারা বিস্মিত হলো। এত কষ্ট পেয়েও নবীজি ক্ষমা করলেন, বদলা নিলেন না, বরং দয়া করলেন। এই ঘটনা আমাদের শেখায়, কষ্টের মধ্যেও ধৈর্য করতে হয়, অন্যের প্রতি দয়া করতে হয় আর আল্লাহর উপর ভরসা রাখতে হয়। তায়েফের সেই শিশুদের বংশধরদের মধ্য থেকেই পরবর্তীতে অনেক সাহাবী ইসলাম গ্রহণ করলেন। নবীজির দোয়ার ফলেই আল্লাহ তার দাওয়াতকে পুরো আরব জুড়ে ছড়িয়ে দেন। যে মানুষ কষ্টেও ক্ষমা করতে পারে, দয়ালু হতে পারে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখাইছেন, দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন।